আসসালামু আলাইকুম। পে স্কেল বাস্তবায়ন নিয়ে একের পর এক সংবাদ আমাদের সামনে আসছে। সর্বশেষ যে সংবাদ দেশ রূপান্তর পত্রিকা এবং দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা প্রকাশ করেছে সেটি হলো পে স্কেল বেতন বাড়তে পারে ৬০ থেকে ৭০%। আমরা একটু দেখি যে দ্য ডেইলি ক্যাম্পাস কি করেছে। তারা বলেছে যে ১০০ থেকে ১৪০% বেতন বৃদ্ধির সুপারিশ ছিল পে কমিশনের, পর্যালোচনায় নামতে পারে সেটি ৬০ থেকে ৭০%। তাহলে আমরা দেখেছি যে সর্বশেষ পে কমিশন ১০০ থেকে ১৬০%, ১৪০% পর্যন্ত সুপারিশ করেছিল। আমরা একটু দেখি যে এই দেখেন প্রথম গ্রেডে বর্তমান পে স্কেল হলো ৭৮,০০০ টাকা, আর নবম পে কমিশন তারা এটি করেছিল ১,৬০,০০০ টাকা। আবার ২০তম গ্রেডে বর্তমান বেতন স্কেল হলো ৮,২৫০ টাকা, নতুন সুপারিশ অনুযায়ী সেটি হবে ২০,০০০ টাকা। কিন্তু এই যে ২০,০০০ টাকার যে সুপারিশটা পে কমিশন করেছিল সেটি বাস্তবায়ন নাও হতে পারে। দেশ রূপান্তর এবং দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিবেদন অনুসারে সেটি বাড়তে পারে ৬০ থেকে ৭০%। অর্থাৎ তাহলে কেমন হবে যে এই যে ২০,০০০ টাকা যেটি পে কমিশন সুপারিশ করেছিল এটির যদি আমরা ৭০% ধরি তাহলে আসবে হলো ১৪,০০০ টাকা। তাহলে এখন বর্তমানে আছে হলো ৮,২৫০ টাকা, সেটি এই বেসিক ২০,০০০ টাকা না হয়ে হবে ১৪,০০০ টাকা। এখন সরকার আসলে বাড়তি দিবে কতটুকু? বাড়তি দিবে এই যে ৮,২৫০ থেকে ১৪,০০০-এর যে মধ্যে গ্যাপ, অর্থাৎ ৬,০০০ টাকা, ৫,৭৫০ টাকা, সেইটার ৫০% দিবে। তাহলে ৫,৭৫০ টাকার যে অর্ধেক সেটি আসে কত? সেটি আসে হলো ৩,৩৫০ সামথিং আর কি। তো এই টাকাটা হইলো মূল বেতন বৃদ্ধি পাবে আগামী ১লা জুলাই থেকে, যদি এই প্রতিবেদনটি সত্য হয়। কারণ কি দেখেন, এই প্রতিবেদনে যেটি বলা হয়েছে সেটি হলো কমিশন মূল বেতন বৃদ্ধির যে সুপারিশ করেছে সেটির ৬০ থেকে ৭০% করার পর যে অর্থ হয় সেই অর্থের ৫০% বৃদ্ধি পেতে পারে। তাহলে ওই যে বললাম যে কমিশন ২০তম গ্রেডে সুপারিশ করেছে ২০,০০০ টাকা, সেটির ৭০% যদি আমরা ধরি তাহলে আসে ১৪,০০০ টাকা, আর আগের আছে হলো ৮,২৫০। তাহলে নতুন যে বৃদ্ধিটা পেল সেটির ৫০% বৃদ্ধি পাবে। অর্থাৎ নতুন যদি ওখানে বৃদ্ধি পায় ৬,০০০ টাকা, তাহলে এই অর্থ বছরে সেটি বৃদ্ধি পাবে ৩,০০০ টাকা। এই ৩,০০০ টাকার সাথে ওই ৮,২৫০ যুক্ত হয়ে যেটা হবে সেটি হবে মূল বেতন। এভাবে এই অর্থ বছরে অর্থাৎ ২৬-২৭ অর্থ বছরে এরকম মূল বেতনের ৫০%, তারপরে ২৭-২৮ অর্থ বছরে গিয়ে আবার হবে মূল বেতনটা পুরা, অর্থাৎ ওই যে ১৪,০০০ টাকা ২০তম গ্রেডের সেটি হবে। আর তারপরের বছর গিয়ে ২৮-২৯ সালে সেটি আবার যে ভাতা অর্থাৎ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, উৎসব ভাতা এগুলো আবার সেই তৃতীয় বছরে গিয়ে পেতে থাকবে। তো এই রকম আহ, যদি এইভাবে যদি এটা করে, অর্থাৎ পে স্কেলটা বাস্তবায়ন করে, সেটি সরকারি চাকরিজীবীদের জন্য কোনোভাবেই একটি উৎসাহব্যঞ্জক বা আশাব্যঞ্জক কোনো খবর নয়। কারণ হলো যে এর মাধ্যমে মূল বেতন বৃদ্ধি পেল আসলে ৬০ থেকে ৭০%। আবার সেটিকে দেওয়া হচ্ছে ৩ ধাপে। তাহলে এরকম যে একটা ব্যতিক্রমধর্মী পে স্কেল আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে আর কখনো দেওয়া হয় নাই। আর এটি অবশ্যই সরকারি চাকরিজীবী অর্থাৎ কর্মজীবী যারা আছেন তারা এটিকে ভালোভাবে নিবেন বলে আমার মনে হয় না। যদি ৬০ থেকে ৭০% বৃদ্ধি করতে হয় তাহলে সেটা এখনই পুরোপুরি বাস্তবায়ন করা দরকার। অর্থাৎ ধাপে ধাপে বাস্তবায়ন করার চিন্তা সরকারের অবশ্যই বাদ দেওয়া উচিত। আর যদি পে কমিশন যে সুপারিশটি করেছে অর্থাৎ ১০০ থেকে ১৪০% বাস্তবায়নের কথা যেটি বলেছে সেটি যদি করা হয় তাহলে সেটি ২ ধাপে বা ৩ ধাপে বাস্তবায়ন করা যেতে পারে।